আজকের দিনটা কিভাবে কাটিয়েছি এটাই থাকছে এই ভিডিওতে, তো তোমাদের সাথে শেয়ার করা যাক। হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ ভিডিও। প্রথমে সকাল সকাল ঘুম থেকে উঠে শুয়ে থেকে জানলাটা খুলে নিলাম, বাইরের প্রকৃতির হাওয়া দেখছিলাম। সকালবেলা রোদটা খুব মিষ্টি লাগে। তারপর তো শীতের বেলা কোনো কথাই নেই, শীতের সকাল মিষ্টি মিষ্টি রোদ, কতই না মজা। তো তারপর আমি উঠে ঘরটা গুছাবো। আমার সাথে আমার বাগনি আমাকে সাহায্য করছিল, কারণ আমি গত দুদিন যাবৎ প্রচুর অসুস্থ ছিলাম। আর ও ক্যামেরা দেখলেই বলে মাসি চলো একটা ভিডিও করি, তাই ও বারবার করে ক্যামেরার সামনে চলে যাচ্ছে। তো আমরা মাসি বাগনি মিলে ঘরটা গুছিয়ে নিলাম। প্রথমে আমার বিছানাটা গুছালাম, বিছানার চাদর বিছালেই ঘরের সৌন্দর্য বেড়ে যায়। তারপর আমি ঘর গুছিয়ে গেলাম ফ্রেশ হতে, ফ্রেশ হয়ে আসলাম। ফ্রেশ হয়ে নিজেকে খুব হালকা হালকা লাগছিল। তারপর আমি এখন চলে যাব এক দিদিদের বাসায়, কেননা আজকে ছিল রাখির উৎসব। আমরা সবাই আজকে বাড়ি যাব। তো আমি ছিলাম দিদিদের বাসায়, আমার বাড়ি থেকেও আমার বোনেরা যাবে। তো তার জন্য যা যা উপকরণ লাগে সব কিছু আমি সকালবেলায় রেডি করছিলাম। তো তারপর এদিকে আমার দিদি আমাকে ডাকতেছিল তার কাছে যাওয়ার জন্য। তো হাঁটতে হাঁটতে ঘর থেকে বের হয়ে গেলাম। এরপর দিদির কাছে চলে গেলাম, যে দেখি দিদি রান্না করতেছিল। তা আমাকে বলতেছিল তাড়াতাড়ি করতে। তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, অনেক রোদ আবার বাতাস সব কিছু মিলিয়ে। তো তারপর আমি চলে যাব এখন আমার বাগনিকে নিয়ে ফুল বেলপাতা এগুলো আনার জন্য। তো তারপর ঘরে ওকে ডাকতে গিয়েছিলাম, দেখি আমার দিদি এই ফুলগুলো পেরে রেখেছিল। তো কে কে চিনো এই ফুলগুলো কমেন্ট করে জানাও। তো তারপর আমি আর বাগনি মিলে চলে গিয়েছিলাম ফুল বেলপাতা এগুলো আনার জন্য। তো রাস্তার মধ্যে দেখি এই ফুলগুলো অনেক সুন্দর লাগছিল। পরে বলতেছিল মাসি আমাকে নিয়ে দাও, তো তার জন্য আমি ওকে নিয়ে দিলাম। তারপর হাঁটতে হাঁটতে আমরা বাসায় আসবো। তো বলতেছিল মাসি তাড়াতাড়ি করো, বাসায় যেয়ে রেডি হতে হবে। তো তারপর আমাদের আর কোনো ভিডিও নেওয়া হয়নি। তো বাসায় এসে আমি ফ্রেশ হয়ে শাড়ি পরে নিয়েছিলাম। তো তারপর রেডি হব, এখন রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর শাড়িতে আমাকে কেমন দেখা যাচ্ছে অবশ্যই কমেন্টে জানাবা। এদিকে আমি একটু ঢং করে নিলাম, তো আমাদের লেট হয়ে যাচ্ছে, এদিকে আমার খেয়াল নেই। তো তোমাদের সাথে রেডি হয়ে দেখা হচ্ছে। তারপর আমরা যে একবার রেডি হয়ে তোমাদের সামনে আসলাম। তো বলো কেমন দেখা যাচ্ছে আমাদের। আর এই যে হচ্ছে আমাদের বাগনি, ওকে কেমন লাগছে কমেন্টে জানাবো অবশ্যই। তো আমরা এখন বের হয়ে যাব। এদিকে আমার দাদা কল করেছিল, দিদি তার সাথে কথা বলছিল। দেখতে গাইস আমরা চলে গিয়েছিলাম বারুদি। যাওয়ার সময় আমাদের এমনিতে লেট হয়ে গিয়েছিল, তার মধ্যে আবার রাস্তায় খুব জ্যাম ছিল। তো আমাদের একটু লেট হয়ে যাওয়াতে আমরা পিছনে বসতে হয়েছে। তো তারপর তাড়াহুড়া করে আমরা সব কিছু রেডি করে নিচ্ছিলাম। সারাদিন উপবাস থেকে আমার খুব অসুস্থ লাগছিল, কেননা আমি দুদিন যাবৎ খুব অসুস্থ ছিলাম। তো কে কে রাখির উৎসব পালন করার জন্য বারুদি গিয়েছিলেন? আমাদের বাড়ি থেকে বারুদি খুব একটা দূরে নয়। আর এবার প্রথম আমি বারুদি রাখির উৎসব পালন করতে গিয়েছিলাম। আর আমার সামনে যারা দেখতে পাচ্ছেন ওরা হচ্ছে আমাদের বাড়ির লোক। আমরা সব বোনেরা গিয়েছিলাম। একটু পরে শুরু হয়ে যাবে আমাদের প্রদীপ জ্বালানোর উৎসব। গাইস আমিও গিয়েছিলাম। আর প্রদীপ জ্বালানো হয়ে গেলে কোনো কথা বলা যায় না, তাই কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। চারিদিক প্রদীপের আলোতে খুব সুন্দর লাগছিল। আর ধূপের ধোঁয়ায় বসা যাচ্ছিল না, চোখ দিয়ে অজরে জল পড়ছিল। আজকের দিনটা আমরা অনেক আনন্দ করলাম। এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার পেজটাকে ফলো করে